আজকে আবারও নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আজকে কথা বলবো সমাজসেবা অধিদপ্তরে 348 পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে জানিয়ে দিব কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কের মাধ্যমে যে আবেদন করতে হবে, কোন পদে কত সংখ্যক লোক নেবে এবং আবেদন শুরু হবে কবে, আবেদন শেষ হবে কবে, আবেদন ফি কত, সাথে জানিয়ে দিব পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি, সাজেশন A to Z সম্পর্কে জানিয়ে দিব। তাই আপনার প্রয়োজন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার। আমি মূল কথাগুলো বলে যাব, বেশি কথা বলবো না, শুধু মূল টপিকসগুলো আলোচনা করব, আপনারা বাকিটি দেখে নেবেন ইনশাল্লাহ। এখানে রয়েছে 348 পদে সমাজসেবা অধিদপ্তর DSSA নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শেষ হবে 21শে এপ্রিল এবং পদ সংখ্যা নিবে 348। আবেদন ফি রয়েছে 223 থেকে 112 টাকা। আবেদন শুরু হবে 1 এপ্রিল থেকে এবং আবেদনের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। যাদের আবেদন করতে সমস্যা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ইনশাল্লাহ আবেদন করে দিব সুন্দরভাবে। চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। দেখেন, মূল কথা যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তথ্য এবং বাংলাদেশের যে কোনো সার্কুলার দিয়ে থাকি। তাই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই, আপনি যদি সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, সিভিল সার্জন কার্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, খাদ্য অধিদপ্তর, কারারক্ষী বাহিনীর পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এই সাজেশন থেকে বিগত সালে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, পাশ করতে চান, তাহলে আপনার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি খুব প্রয়োজন আমি মনে করি। দেখেন, এই চূড়ান্ত সাজেশনটি নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08994234468। এই নাম্বারে মেসেজ দিয়ে অধিদপ্তর বা পদ উল্লেখ করলে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন, 50 টাকা বড় কথা। আপনি সার্কুলার আবেদন করেছেন এবং আবেদন করতে অনেক টাকা গিয়েছে এবং পরীক্ষা দিতে যাবেন, ওখানে টাকা যাবে, আপনার সময় নষ্ট হবে যদি আপনার প্রিপারেশন ভালো না হয়। তার জন্য বলতেছি, আমাদের সাজেশনটি স্টেপ বাই স্টেপ অধ্যায়ভিত্তিক বিগত সালের প্রশ্ন নিয়ে সাজেশনটি তৈরি। ইনশাল্লাহ আমাদের সাজেশন শতভাগ উপযোগী, কমন সাজেশন। তাই আপনি সাজেশনটি একবার হলেও নিয়ে পড়তে পারেন। চলুন মূল কথায় চলে গেলাম। এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এগুলো আপনারা দেখে নেবেন। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। আমি শুধু মূল টপিকসগুলো আলোচনা করব, নয়তো অনেক সময় চলে যাবে। দেখেন, এখানে প্রথম পদ রয়েছে প্রধান সহকারী, পদের সংখ্যা 18টি এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4 এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 2 এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। তারপরে 5 নম্বর রয়েছে ইনস্ট্রাক্টর ফর ডেট কোর্স, পদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস। তারপরে রয়েছে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 7 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি। 8 নম্বরে ফিল্ড সুপারভাইজার, পদের সংখ্যা 20, শিক্ষাগত যোগ্যতা রাখবে স্নাতক ডিগ্রি। 9 নম্বরে গ্র্যাজুয়েট টিচার, পদের সংখ্যা 14, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি। তারপরে 10 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 57, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 11 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 31, শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস। 12 নম্বর হিসাব সহকারী, পদের সংখ্যা 8 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 13 নম্বরে স্টোর কিপার, পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 14 নম্বরে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 15 নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী, পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 16 নম্বরে রয়েছে নার্স এবং পদের সংখ্যা রয়েছে 4, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 17 নম্বরে কম্পাউন্ড, পদের সংখ্যা 32, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 18 নম্বর গাড়ি চালক, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা লাগবে জিএসসি পাস। 19 নম্বরে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা লাগবে
এসএসসি পাস। তারপরে রয়েছে 20 নম্বরে কারিগরি প্রশিক্ষক, পদ সংখ্যা 11, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 11 নম্বরে হেল্পার, পদ সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 22 নম্বরে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। তারপরে 23 নম্বরে রয়েছে আয়া, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 24 নম্বর অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 25 নম্বরে দারোয়ান, পদ সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। 26 নম্বরে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। 27 নম্বরে বাবুর্চি, পদ সংখ্যা 20 এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। 28 নম্বরে সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 2 এবং শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। তারপরে রয়েছে 29 নম্বরে মালি, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। 30 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। অফিস সহায়ক, পদ সংখ্যা 67, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 32 নম্বর সর্বশেষ বার্তাবাহক, পদ সংখ্যা 8, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।